সুন্দর একটা নাম রাখা। আপনার সন্তান আপনার কাছে অধিকার পানা যে আব্বা আম্মা আমার একটা সুন্দর নাম রাখেন, একটা সুন্দর নাম রাখেন। কোরআন শরীফে নাম পাইলে নাম রেখে দিয়েন না। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, আপনি কোরআন শরীফে নাম একটা পাইবেন, পাওয়ার পর মনে হবে এই নামের অর্থ মনে হয় আল্লাহর বান্দা। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করলে কবি এটা তো অর্থ শয়তানের দোস্ত, তখন আপনি বুঝবেন না। হ্যাঁ, কোরআন শরীফে পাইলেন ওমাইয়া আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু ফাহুয়া লাহু করিন। আর আপনি এই করিন পাইলেন, পাওয়ার পর আমারে বললেন হুজুর মিরপুরে, সারা মিরপুরে কারো নাম করিন নাই, তাই আমি আমার নাতির নাম রাখছি করিন। কই পাইছেন? 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে পাইছি। হুজুর আমি ডেইলি কোরআন পড়ি তো মাশাআল্লাহ খুঁজতে খুঁজতে এই আনকমন নামটা পাইছি, যা কারো নাই। তো আপনারা আনকমন নাম রাখলেন করিন। রাখার পর আমার জিজ্ঞাসা করলেন হুজুর করিন অর্থ কি? তা আমি বললাম এই আয়াতে আল্লাহ বলছে করিন মানে শয়তানের দোস্ত। করিন মানে কি? শয়তানের দোস্ত। তা আপনি নাম রেখে দিলেন। এখন আপনি যে কোরআনে পাইলে নাম রাখবেন হবে না, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করা।